এই যাই জ্বর আসছে জ্বর আসছে জ্বর আসছে আমি তো জানি না ওরা মন্দারমণি যাচ্ছে, প্রথমবার আমার মেয়েকে আমি এত দূরে ছাড়ছি একা একা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 11:29, তাও গুড মর্নিং বললাম যেহেতু এখনো 12টা বাজেনি। আর ওয়েদার একদম বাজে, মানে সকালে একটু রোদ উঠেছিল, এখন আবার পুরো মেঘলা হয়ে গেছে, রোদের কোনো বালাই নেই। যাই হোক, তবে কাল থেকে কিন্তু ঠান্ডাটা কম আছে। দেখো আমি সোয়েটার পরে নিই, এমনি সময় কিন্তু আমি স্নান করার আগে পর্যন্ত সোয়েটার পরে থাকি। তা কাল থেকে কিন্তু একদমই ঠান্ডা নেই। দুপুরবেলাতেও পুরো কালকে গরম ছিল, জানলা টান্না সব খুলে রেখেছিলাম। নর্মালি জানলা খুলি না একদিনও, যা ঠান্ডা হাওয়া যায়। তো যাই হোক, সকালবেলা মেঘনাকে এই যে ঘুম থেকে আজকে উঠতে দেরি করেছি। অ্যাকচুয়ালি কালকে ফোন দেখতে দেখতে রাত্রি 3:45 হয়ে গেছে। রাত্রি কি, ওটা ভোর। এতক্ষণ ফোন দেখেছি, দুপুরে ঘুমাইনি, এত ফোন দেখেছি, দেখছি 3:45 বাজে। তারপরে আর তো কি বলবো, এত ঘুম পাচ্ছে ভোরবেলা, সেই জন্য দেরি হয়ে গেছে উঠতে। 9:30 দিকে উঠেছি। তো এই যে মেঘনাকে এই যে সবজি ভাত সেদ্ধ করে দিয়েছিলাম, বিনস, গাজর, আলু, সিম, সমস্ত মুসুর ডাল, চাল একসাথে সেদ্ধ করে দিয়েছিলাম, ওটা একটু খাওয়ালাম। মেঘনা খুব কান্না করছিল ছাদে। তারপর ভাবলাম যে ব্যথা ট্যাথা পেলো নাকি, তাই আমি ক্যামেরা অফ করে দৌড়ে চলে গেছি। তারপরে দেখছি একটা খেলনা নামাতে পারছে না, ইটের উপরে আছে, ওটা নামাতে পারছে না বলে চিৎকার করছে। তাই গিয়ে আমি ওটাকে নামিয়ে দিয়ে আসলাম। যাই হোক, আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি রান্নাঘরে আছি। সকাল থেকে আমি 1 কাপ চা খেয়েছি, আমার জাস্ট মাথা ঘুরছে। 1 কাপ চা, একটা বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো এখন কি কি রান্না করছি দেখাচ্ছি তোমাদের। তারা শীতকালীন এই সবজিগুলো দেখতে আমার এত ভালো লাগে, কাটার পরে রান্না করার থেকেও কাটাটা দেখতে বেশি ভালো লাগে। মানে কাঁচা সবজিগুলো কাটার পরে, ধোয়ার পরে ভীষণ ভালো লাগে। তো এখন যেহেতু একটু বাসি ভাত আছে, আর এই যে বেগুন ভাজা করে নেব। এখন আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আর এই টমেটো দিয়ে ঝাল চাটনি করব। মিষ্টি চাটনি না কিন্তু, ঝাল চাটনি। শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন, ধনেপাতা দিয়ে একদম ঝাল ঝাল করে, যেটাকে বলে টমেটোর টক, সেটা করব। আর কিছুটা ধনেপাতা কেটে রেখেছি। আর এখানে দেখো আলু, বেগুন, সিম, কুমড়ো, গাজর, কাঁচা লঙ্কা, আলু সব আছে এর মধ্যে। আর এই যে পালং শাক। কার কার পালং শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তবে মায়ের হাতের পালং শাকটা ভীষণ মিস করি। আমার মা এমনিতেই সব রান্না আমার মা ভীষণ ভালো পারে। আর আমার মা কোনো মশলা, কোনো পেঁয়াজ রসুন কোনো রান্নাতে দেয় না, তবুও না এত অমৃত লাগে খেতে, কি বলবো। আজকে আমি এই যে পালং শাক করছি, আমার তো খুব ভালো লাগে। আর শীতকালে এটা হচ্ছে সব বাড়িতে কমন একটা রেসিপি। শীতকালে হচ্ছে সবজি মানে পালং শাক। তো এদিকে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন বেগুনটা ভেজে নিই, চলো। আর হ্যাঁ, কালকে রাতের একটু সয়াবিন আছে, তাই আজকে কিছু করবো না। বেগুন ভাজা, টমেটো চাটনি আর পালং শাকের তরকারি, আর মাছ আছে 1 পিস, মেঘনাকে ভেজে দেবো। ফ্রিজে মাছ আছে। আর ওর বাবা এখন এই যে খেতে বসেছে, ওই যে খেতে বসেছে। ও এখনো খেতে বসেনি। বাসি ভাত আর একটু সয়াবিন আছে, সয়াবিনটা গরম করে দিলাম। তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এখন বাজে 12:04, আর আধ ঘন্টায় আমার রান্না পুরো কমপ্লিট। এই দেখো বিছানার চাদরটা আমার মা কিনে দিয়েছে, কি সুন্দর লাগছে না? নতুন বিছানার চাদর পাতলে না সত্যি ভীষণ ভালো লাগে। নতুন বিছানার চাদর আছে তো আলমারিতে অনেকগুলো, কিন্তু তাও এতদিন পাততাম না। এই মেঘনা বারবার হিসু করে, তারপরে ইয়ে করে, আর বাড়িতে তো লোকজন আসে না, সেই কারণে। আর এতদিন যে চাদরগুলো পাততাম সত্যি একদম খারাপ হয়ে গেছে। সুতির চাদর না, দেখবে ধুতে ধুতে না কেমন একটা হয়ে যায়, ছেড়ে না কিন্তু রং জ্বলে যায়, বিচ্ছিরি লাগে দেখতে। যাই হোক, চাদরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা কিনে দিয়েছে, এটা কাটোয়া থেকে কিনে দিয়েছে, বলতে মা কিনে ঘরে রেখেছিল, আমার পছন্দ হয়েছে, দিয়ে মা বলছে তাহলে নিয়ে যা। যাই হোক, তো চলো রান্নাবান্না তোমাদের একটু দেখাই। এত খিদে পেয়েছে, এই যে বললাম না তোমাদের বেগুন ভেজে ভাত খাবো, কিন্তু না, এই যে তলায় আছে পালং শাকের তরকারি, আর এখানে একটু সয়াবিনের তরকারি আছে। মেঘনার বাবা একটু ভাত দিয়ে খেয়ে নিল। অ্যাকচুয়ালি অল্প একটু ভাতই ছিল, কালকে রাতে আমি সেরকম খাইনি, অল্প একটু ভাত ছিল বলেই ওর বাবা খেয়ে নিল। এই যে এখানে ভাত হয়ে গেছে, সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার। আমি কি বলেছিলাম যে আমি ঝটপট কাজ করি, একটা কাজের সাথে সাথে অন্যান্য কাজ করি। তো আধ ঘন্টার মধ্যে আমার এই যে এই তরকারিটা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, আর এই যে টমেটোর ঝাল। তো কেমন হয়েছে আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বেগুন ভাজাটা আমি আর খাবো না, 3 পিস বেগুন ভেজেছিলাম, ওর বাবাকে 2 পিস দিয়েছি ভাত দিয়ে খেতে, আর এটা আমি মেঘনার জন্য রেখেছি।
তো পালং শাকে ঝাল দিইনি, পালং শাক দিয়ে আর এই বেগুন ভাজার মাছ দিয়ে মেঘনাকে খাইয়ে দেবো। আর এটা একটু ঝাল ঝাল করেছি। তো চলো এখন আমি মুড়িটা খেয়ে নিই, আমার না প্রচুর খিদে পেয়েছে। আমি কি বলেছি যে 12টা বাজলেও আমার ভাত লাগবেই, সকালের খাবার। আর ভাত যেহেতু এখন আর ইচ্ছা করছে না, মানে 12টা বেজে গেছে, তো জামা কাপড় কাচবো, স্নান করবো, মেঘনাকে স্নান করাবো, তাই আর এখন আর ভাত খাবো না। তাই ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নিই। আর এরকম তরকারি দিয়ে মুড়ি খেতেও কিন্তু দারুণ লাগে। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেশি বকবক না করে আমি আগে খেয়ে নিই, আমার খিদে পেটে চুচোতে ডন মারছে। তো গাইস এখন বাজে 2:44 আর মেঘনাকে পুরো রেডি করে দিয়েছি ভাত টাত খাইয়ে দিয়ে। আর আমি ব্লগটা শুরু করতে পারিনি, কেননা ওকে স্নান করানো, এই যে এতগুলো জামা কাপড় কাচাকাচি করা, এই যে ছাদে সব মেলে দিয়েছি। আর আমি এখনও ভাত খাইনি, 3টে বাজে। মেঘনা ওর দাদুর সাথে ঠাম্মার সাথে একটু আজকে বেরোবে যাচ্ছে। এই প্রথমবার মেঘনাকে আমি একা একা ছাড়ছি, তা আবার অনেক দূরে। ওরা আজকে একটা সমুদ্রের তীরে ঘুরতে যাচ্ছে। আমাদের এলাকাটা যেহেতু দীঘার আশেপাশে, তো শুধুমাত্র দীঘার বিচই তো নেই, যেমন নদীর অনেক তীর আছে, তেমনি দীঘা যেমন একটা স্পট, পিকনিক স্পট, আর সমুদ্রের তো অনেক তীর আছে, তেমনি আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু অনেক সমুদ্র তীর আছে। সেদিকেই কোথাও একটা আজকে যাচ্ছে। আর মেঘনা তো জানে না যে আমি যাচ্ছি না, ও ভাবছে আমিও যাচ্ছি। তো আজকে ওকে একা প্রথম ছাড়ছে ওর বাবার সাথে দাদুর সাথে। আমি তো জানি না ওরা মন্দারমণি যাচ্ছে, প্রথমবার আমার মেয়েকে আমি এত দূরে ছাড়ছি একা একা। হিসু পেলে ওকে জিজ্ঞাসা করে নেবে। আর সামনে বসিও না, ওকে মিডিলে বসাও। বাবারে আমার কি ভয় লাগছে, প্রথমবার আমার মেয়েকে আমি এত দূরে আমি ছাড়া ওকে একা ছাড়ছি। মন্দারমণি মানে দীঘা মন্দারমণি, এখান থেকে তাও প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। সাবধানে যাবা, ফোন করলে ফোন ধরবা, ঠিক আছে? আমার টাটা, ফোন করলে ফোন ধরবে কিন্তু। মনটা খারাপ লাগছে পুরা। তো আজকে অনেকদিন পর চুল আঁচড়েছি, মানে চুলের সমস্ত জট ছাড়িয়েছি, তারপরে যে ক্লিপ না দিয়ে একটা খোপা করে রেখেছি। তো আজকে আমি নাইটি পরিনি, আজকে সমস্ত নাইটি কেচে দিয়েছি, তার জন্য আজকে একটা কুর্তি পরেছি। ভাত নিয়ে বসেছি, এই যে মেঘনাকে ভাত খাইছি, ওর থালাতে ভাত ছিল একটু, সেখানে মানে আমি ভাতটাও খেতে পারছি না, মানে এত অস্বস্তি একটা বোধ লাগছে। মানে সারাক্ষণ মেয়েটা জ্বালায়, তো শুধু বলি কি আমার একটু শান্তি হয় না, আমি একটু রেস্ট পাই না, আমি একটু শান্তিতে একটু ফোন দেখতে পারি না, বা আমি একটু শুতে পারি না বিছানায়। একবার হিসু করবো, একবার হাগু করবো, একবার জল খাবো, একবার এই করবো, একবার ওই করবো। কিন্তু আজকে এখন আমার মেয়েটা নিয়ে আজকে আমি ভাত খেতেও মানে ইচ্ছা করছে না। মানে কি বলবো, মানে যখন জামা প্যান্ট কেচে যখন নিচে মেলতে গেছিলাম, তখন ওর দাদু মেঘনাকে আর ওর বাবাকে বলছিল যে চল আজকে একটু ঘুরে আসি, মেঘনাকেও নিয়ে যাব। এবার আমাদের তো বাড়ির আশেপাশে প্রচুর সমুদ্র তীর রয়েছে, যেরকম একটা নদীর অনেক তীর থাকে, মেন একটা স্পট থাকে, তেমনি দীঘা, মন্দারমণি, মোহনা, তাজপুর, আরও যা যা আছে, শঙ্করপুর, সেগুলো তো একটা স্পট। কিন্তু নর্মালি সমুদ্রটা তো অনেক বড়, এবার সমুদ্রে তো তীর অনেক জায়গাতেই থাকবে, ছোটোখাটো, যেখানে হয়তো লোকজন যায় না, বা মাছের চাষ হয়, বা সেখানে হয়তো মাছ টাছ ধরা হয়, যেখানে কোনো পিকনিক স্পট নেই, নর্মালি আর কি সমুদ্রের তীর। আমাদের বাড়ির পাশে অনেক জায়গায় এরকম সমুদ্রের তীর আছে, কিন্তু আমি কোনোদিনও যাইনি আজ অবধি। বিয়ের পর 5 বছর হয়ে গেছে, আজ নিয়ে যাবো কাল নিয়ে যাবো, কোনোদিন নিয়ে যায়নি। আর এই যে ঠান্ডার মধ্যে এত দূরে বাইকে করে এখন ওরা গেল, আমার তো মানে মাথাটা গরম হয়ে গেছে। যখন রেডি করিয়ে সিঁড়ি দিয়ে নামছে, তখন আমাকে বলছে যে মন্দারমণি যাব। আমার শুনে মানে মাথায় হাত, আমার এইটুকুনি একটা মেয়েকে আমি মন্দারমণি, এত দূর, দীঘা মন্দারমণি 1 ঘন্টা প্রায় আমাদের বাড়ি থেকে, তাও আবার বাইক ওইটা দেখে তো আমার আরও ভয় লাগছে, মানে মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তাভাবনা আসছে। ওর দাদু, ও আর ওর বাবা 3 জনা মিলে বাইকে করে গেল আমার মেয়েটাকে নিয়ে। কোনো কিছু দিনে, জামা প্যান্ট কিছু দিনে, যেই বললো যে যাচ্ছে, এবার মেঘনার কোথাও গেলে না রেডি হলে না খুব ভালোবাসে। এবার মন্দারমণির কথা শুনে আমি যদি ওকে ঘরে নিয়ে চলে আসি যে আমি যেতে দেবো না, প্রচুর কান্না করতো মেয়েটা, প্রচুর কান্না করতো। কিন্তু আমার সত্যি মন থেকে বলছি, আমার একদম ইচ্ছে করছিল না ছাড়তে। এবার ওকে যদি নিয়ে চলে আসি বাড়িতে, ও যদি কান্নাকাটি করে, ওরা দুজনা কেউ যাবে না, মানে আমার শ্বশুরও যাবে না, আমার বড় যাবে না। এবার একটা বাচ্চাকে কাঁদিয়ে তো ওরা নিজেরা ঘুরতে যেতে পারে না না। তো ওই জন্য আমি আবার ওপর থেকে 2টো প্যান্ট ছুড়ে দিলাম, ফুল প্যান্ট। এবার বাচ্চা মানুষ তো হিসুর কথা বলতে পারে, বিছানায় হিসু করা ছেড়ে দিয়েছে, প্রায় 3-4 মাস হয়ে গেল বিছানায় হিসু করেই না। রাত্রেবেলা হিসু পেলে ও বলে যে হিসু করবো, তারপরে উঠে তারপরে করাই। কিন্তু তাও ছোটো মানুষ তো বলা যায় না, এত দূরে যাচ্ছে ঠান্ডার মধ্যে, আবার শীতকাল, ঘন ঘন হিসুও পায় বাচ্চাদের এই সময়। তো ওই জন্য আমি আবার 2টো প্যান্ট দিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করো আমার মানে কান্না পাচ্ছে, জাস্ট আমার ভালো লাগছে না, আমার মেয়েটা চলে গেল, আমার মনটাই খারাপ লাগছে। এখন আমি কথা বলে যাচ্ছি, ভাতই মুখে দিচ্ছি না, আমি এত মন খারাপ লাগছে, কি বলবো তোমাদের, ভীষণ খারাপ লাগছে। এখন চিন্তা হচ্ছে বেশি, এত দূরের রাস্তা, এই হাই রোড দিয়ে যাচ্ছে এখন বাইকে করে, ওটা একটা মানে উল্টোপাল্টা চিন্তা মাথায় চলে আসছে।
মানে ঠাকুর করে বলতে নেই, ভালোভাবে সুস্থভাবে যাক, সুস্থভাবে চলে আসুক। তারপরে এই ঠান্ডাটার মধ্যে এতটা দূরে জার্নি করে যে যাবে, পুরো হাওয়াটা মুখে চোখে লাগবে। ভাগ্য ভালো আমি ভালো করে কী বলে ওগুলোকে, বউ টুপি যেগুলোকে বলে, মাফলার, বাট বউ আর মাফলার একসাথে সেট করা, আমার ঠাম্মা শাশুড়ির টুপি, ওটা ভালো করে জড়িয়ে দিয়েছে। আর ভাগ্য ভালো আমি দুটো জামা পরেছি, মানে ভিতরে একটা জামা পরেছিল আর উপর দিয়ে আর একটা সোয়েটার পরিয়ে আর একটা স্কার্ট আর একটা ফুল প্যান্ট আমার মোজাও পরে দিয়েছি, আর হ্যান্ড গ্লাভসও পরে দিয়েছি। জানি যে সন্ধ্যা হয়ে যদি যায় আস্তে আস্তে, এবার মন্দারমণি যাবে যে সেটা আমি জানতাম না, কিন্তু তবুও আমি সব কিছু পরে দিয়েছি, কারণ না বাইকে গেলে না খুব ঠান্ডা লাগে। ভীষণ চিন্তা লাগছে আমার, কি বলবো আমি, মেয়েটা কখন যে আসবে আর কখন যে ওকে দেখবো সেটা এখন চিন্তা হচ্ছে। তো বন্ধুরা কি করবো, আর চলে গেছে এখন, তো আর ওকে মানে নিয়ে আসতে পারবো না আমি এখন। আর আমিও গেলাম না, কেননা একটা বাইকে তো আর এতজন যাওয়া যাবে না, আর হাই রোডে এতজন যাওয়াও ঠিক না, তার জন্য। আর আমি জানি না যে মন্দারমণি যাবে, আমি এখান থেকে এটুকুনি যাবে, যা ঘুরে চলে আসুক। এমনিতে 1 মাস হয়ে গেল বাড়ি থেকে বেরোয়নি এখনো, একদিন মেঘনাকে শুধু ডাক্তার দেখিয়েছি। আর ঠান্ডার মধ্যে কোথায় বা বেরোবো, কোথায় বা ঘুরতে নিয়ে যাবে এই ঠান্ডাটার মধ্যে? তো আর হঠাৎ করে কালকে আবার মেঘনা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, ওষুধ খাওয়ালাম। এখন ও আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। ও আসুক, তারপর আমার মন মেজাজ একদম ভালো লাগছে না, মানে সত্যি ভালো লাগছে না, খেতেই ইচ্ছা করছে না আমার। মানে ও নেই না, এখন ঘরটা পুরো ফাঁকা। এখন হয়তো ওকে ঘুম পাড়াতাম, ঘুমিয়ে যেত, বা না ঘুমালে খেলা করতো। যেমন কালকে দুপুরে সারাটা দুপুর ঘুমায়নি, সন্ধ্যাবেলা ঘুমিয়ে রাত্রি 10টার সময় উঠেছে, সাড়ে 5টার সময় ঘুমিয়ে 10টার সময় উঠেছে, তাও জোর করে তুলেছি, তারপরে খাইছি। সন্ধ্যাবেলার খাবারটা ওকে খাওয়াইনি। তো চলো ও আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এই জায়গা কি দেখছো, জ্বর আসছে। জ্বর আসছে, জ্বর আসছে। হ্যাঁ, চাপে না, ওটা ওটা গাড়িটা, ওটা গাড়ি নয়, ওটা অন্য জিনিস। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর মজা করছে মেঘনা। আমি তো যাইনি, কিন্তু ওরা তো ভিডিও করেছে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল যে মেঘনা কান্না করবে কিনা, আমাকে খুঁজবে কিনা। তবে ও নাকি গিয়েই সঙ্গে সঙ্গে আমার খোঁজ করেছে, মামাম কোথায়, মামাম কোথায়, মামাম যাবো। ও নাকি কান্নাও করছিল, কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে আবার ওর বাবা মানে অন্য মনস্ক করে দিয়েছে। তো এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দারমণির বিচের আগেই সামনেই মন্দিরটা, মানে বিচে ঢোকার আগে এই মন্দিরটা পড়ে। খুব সুন্দর মন্দিরটা, এই মন্দিরটা আমি আগেও অনেকবার গেছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মেঘনার আনন্দটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর আনন্দ করছে। এই ফার্স্ট টাইম মেঘনাকে আমি এত দূরে ছাড়লাম, আমি নিজে না গিয়ে একা। আমার তো ভীষণ ভালো লাগে। নর্মালি ওর বাবা ওকে যদি একটু গাড়ি করে ঘুরতে নিয়ে যায় সামনে কোথাও, তাতেই আমি 100 বার ফোন করি যে মেঘনা কি করছে, মেঘনা কি করছে, আস্তে গাড়ি চালাবে। আমি মানে মেয়েকে ছেড়ে কোথাও যাই না, আজ অব্দি মেয়েকে ছেড়ে কোথাও যাইনি। এই প্রথম এত দূরে মেঘনাকে আমি পাঠালাম, অনেকটাই কিন্তু দূর, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ওরা শুধু মন্দারমণিতেই গেছে, কেননা বুঝতেই পারছো তোমরা, আগামীকাল হচ্ছে 25শে ডিসেম্বর, প্রচুর ভিড় হয় এই সময়টা। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই সময়টা এই স্পটগুলোতে ভীষণ ভিড় হয়। এমনিতেই তো 12 মাস এখানে টুরিস্ট স্পট সবাই যাওয়া আসা করে, কিন্তু এই দিনগুলো যেমন 31শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, তারপরে 25শে ডিসেম্বর, এই দিনগুলোতে কিন্তু একটু বেশি ভিড় হয়। তার জন্য ওরা দীঘাতে যায়নি, দীঘাতে প্রচুর ভিড়, সেই জন্য ওরা যায়নি। তাই এই সামনের দিকে একটু ঘুরে এসে তারপরে এই দেখো মেঘনা কত আনন্দ করছে, কত কিছু কিনেছে দেখেছো। গলায় একটা ভ্যানিটি ব্যাগ ঝুলানো ছিল, সেই ব্যাগটা কিনেছে। আর এই যে বাবুলস, যেখানেই যাক এটা ওর লাগবে, কিছু খাবার দাবার না খাক, এটা কিন্তু ওর লাগবেই। তো তারপরে ওরা নাকি শুধু চা খেয়েছে, আর মেঘনা শুধু চকলেট চাইছিল, কিন্ডার জয় চাইছিল। তারপরে কিন্ডার জয় দিয়েছে। দেখতে পাচ্ছ বিচের সামনেটা কত সুন্দর, তোমরাও যারা যাওনি তারা কিন্তু ঘুরে আসতে পারো, ভীষণই সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগে, সমুদ্র কার না ভালো লাগে বলো। তো চলো দেখতে থাকো। এই দেখো মেঘ, এটা কি এনেছিস? আর এটা কি কার জন্য? আমার জন্য। তাহলে এইমাত্র যে বললি তোমার জন্য,
এই দেখো ব্যাগ নিয়ে এসছে, ডলফিন নিয়ে এসছে। দেখো 2 ঘন্টা সমুদ্র ঘোরা হয়ে গেল। হ্যাঁ, কটা বাজে? বাপ বেটি গেছিলাম, বাপ বেটি দেখো, বাপ বেটি গেছিলাম। ও দাদু, আমি, মেঘনা। গাড়ি চেপেছো? বোম গাড়ি করে গেছো? সমুদ্র দেখেছো? তাই সমুদ্র ঘুরে এলে? 6টা বাজে, 3টের সময় গেছে, 6টার মধ্যে চলে এলো ঘুরে। ঘুমিয়ে গেছিল বাস, গাড়িতে ঘুমিয়ে গেছিল? ঘুমাবে তো, সেই সকালবেলা উঠেছে। মধ্যে ঢুকিয়ে তাকে ট্রেন ফেন দিয়ে ভিতরে শুয়ে শুয়ে এসেছে। কি সুন্দর ডলফিনটা, আমাকে দেবে? আর কিছু খায়নি? কিছু খায়নি? বাবা, ওর খাবার কোনো শেষ আছে নাকি? বাবা, ও যেন কত খায় একবারে। এটা সেটা খাইতেছে। কি খেয়েছো মা তুমি? চা খেয়েছে। চা খেয়েছো? এটা কলম? এটা কি কলম সত্যি? আচ্ছা তুমি কি খেয়েছো বলো আগে? এটা তো ডলফিন। আর ব্যাগটা কি সুন্দর, আবার গাড়িও চেপেছে। কই ভিডিও করেছো? গাড়ি চেপেছে। আমি তাকে যাকে এরকম করে আর আমি তো আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমি তো এরকম কি খেয়েছিস বল? চকলেট খেলে পেট ভরবে? হ্যাঁ, চকলেট খেলে পেট ভরবে শুধু? ঘুম পেয়ে গেছে? ঘুমিয়ে গেছিলি? মন্দারমণি পেরোনোর পরেই তো ঘুমিয়ে গেছি। যাওয়ার সময় ঘুম গেছিল না আসার সময়? আসার সময় ঘুম হয়ে গেল গাড়ি করে। ঠান্ডা বাতাস না, আমি চাদর তুলে গেছি তো, সব চাদর আর বের করার আর স্কোপ নেই। বলেছে আসার সময় কিছু খাবার আনতে। কি এনেছে দেখো, চপ এনেছে। বলেছে একটু ফুচকা পেলে ফুচকা নিয়ে আসতে, যদিও কালকে ফুচকা খেয়েছি। এই যে চপ এনেছে, 3টে এনেছে, একটা এখানে রেখে দিয়েছি। আর এই যে 2টো নিয়েছি, আর 4টে পকোড়া। আর এই যে মেঘনার প্রচুর ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি ও বাইকে করে আসার সময় একটুখানি ঘুমিয়ে গেছিলো। ও নিজে থেকেই বলছে আমি ঘুমাবো, আমি একটু ফোন দেখবো, তারপরে ঘুমাবো। কি মা, ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা লেগে গেছে তো? আমি জানি তো, বাইকে হাওয়াটা লেগেছে না, আরও ঠান্ডাটা লেগে গেছে। মাত্র সর্দিটা কালকে রাত্রে লেগেছে, ওষুধ খাওয়াচ্ছি। তো এই যে মেঘনাকে খাবার দিয়েছি। এটা হচ্ছে গিয়ে মুড়ি গুঁড়ো আর দুধ আর পাকা পেঁপে, আর একটুখানি আপেল ছিল। মানে আপেল অর্ধেক কেটেছে, আর কাটা ফল তো রাখতে নেই, দিয়ে কী করবো, অর্ধেকটা আমি খেয়ে নিয়েছিলাম, আর এই যে অর্ধেকটা রেখেছিলাম, দিয়ে সেটাই ওকে আপেল, পাকা পেঁপেটা দেখো তাও মিক্স হয়নি ভালো করে, মিক্সিতে 1 চামচ মুড়ি গুঁড়ো দিয়ে দুধ দিয়ে পেস্ট করে দিয়েছি। ও এখন এই যে এইসব দেখবে, এইসব কি সব গেম টেম দেখবে। এটা দেখলে ওর তাড়াতাড়ি একটু খাওয়াটা হয়ে যাবে, নাহলে ঘুমিয়ে যাবে। মেয়েটা কালকেও ঘুমিয়ে গেছে বিকেলে, আর সন্ধ্যাবেলা খাওয়ানোটা হয়নি।